ইরান কখনো আত্মসমর্পণ করবে না, আমরা পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত, কঠোর হুঁশিয়ারি দিলেন গালিবাফ। হামলা স্থগিত রেখে ওয়াশিংটনের আলোচনার চেষ্টা, প্রস্তুত রাখা হয়েছে লক্ষ্যবস্তুর তালিকা। এরপর জানাবো ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে তেহরানে কাতারের প্রতিনিধি দল, মানতে হবে 3 শর্ত। আরও জানাবো আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন শত্রু খুঁজছেন নেতানিয়াহু, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো লেবাননে ভূগর্ভস্থ টানেলের কাছে বিমান হামলা, হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই বিরোধ কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে গালিবাফ বলেন, আমেরিকা যদি যে কোনো সময় সমঝোতা স্মারক ভঙ্গ করে তবে আমরা সর্বাত্মক এবং পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে দাঁড়াবো এবং ইরানের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব। তিনি বিশ্বের মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সাফ বলেন, ইরান এখন পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। টানা 2 দিন 2 দেশের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের নির্ধারিত বিমান এবং বোমাবর্ষণ স্থগিত রেখেছেন। মার্কিন রণতরীর ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখলেও ওয়াশিংটন আপাতত কূটনৈতিক পথেই হাঁটতে চাইছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, প্রস্তুতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য সুপরিকল্পিতভাবে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে দর কষাকষির হাতিয়ার হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত রয়েছে। মার্কিন প্রশাসন এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে গত 8 জুলাই হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। থমকে যাওয়া আলোচনা পুনরায় চালু করতে এবং উত্তেজনা কমাতে কাতার এবং পাকিস্তানের মতো আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। কাতারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছে এবং ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেওয়ায় ওয়াশিংটনের সদিচ্ছা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান। ইরানি কর্মকর্তারা পরিষ্কার জানিয়েছেন, জবরদস্তিমূলক কূটনীতির কাছে তারা মাথা নত করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ইরান 3টি মূল শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হলো, লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে, হরমুজ ব্যবস্থাপনায় ইরানের সার্বভৌম অধিকার মেনে নিতে হবে, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানির অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র এই 3টি শর্ত মেনে নিলেই কেবল পুনরায় আলোচনা শুরু করবে ইরান। আঞ্চলিক এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি দাবি করেছেন, ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে নতুন শত্রু খুঁজছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিদান বলেন, তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের কোনো প্রয়োজন বা কারণ নেই, কিন্তু নেতানিয়াহুর কর্মকাণ্ড ভিন্ন বার্তা দিচ্ছে। যদিও তিনি এর পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ দেখাননি, তবে গাজা যুদ্ধ, ফিলিস্তিনি ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে 2 দেশের সম্পর্ক এমনিতেই তলানিতে। তুরস্কের এই নতুন মন্তব্য আঙ্কারা তেল আবিব কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক এই অস্থিরতার মধ্যেই লেবানন ফ্রন্টেও সংঘাত অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননের আলী আল তাহের পর্বতশিলার একটি ভূগর্ভস্থ টানেলের কাছে সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এক যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এলাকাটিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত হিজবুল্লাহ যোদ্ধা সেখানে অবস্থানরত তাদের সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন। একই এলাকায় একটি গাড়িতে থাকা অন্য এক সন্দেহভাজন ব্যক্তিকেও বিমান হামলায় হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, হিজবুল্লাহর কোনো সদস্যকে তারা ভূগর্ভস্থ অবকাঠামো থেকে বের হতে দেবে না এবং এই অঞ্চলে তাদের কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না।